করছি এবং তার সাথে অংশগ্রহণকারীদের স্টেজের কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যা হোক, এই পর্যায়ে আমি মঞ্চে ডাকছি সাভার হাসপাতাল অনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমার অত্যন্ত আপনজন গোবিন্দ চৌধুরী। গোবিন্দ চৌধুরী মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাথে সাথে মঞ্চে আসবেন আমার হাসপাতাল অনার্স অ্যাসোসিয়েশন অফ সাভার, সাভারের সিনিয়র সহসভাপতি, ল্যাবসন প্রাইভেট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াকিল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমার সাভারে আসার পরে যাদের সাথে আমার বিজনেস প্রথম শুরু হয়, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাবিব ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর মঞ্চে যারা এসেছে এদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি প্রিন্স এডুকেশন গ্রুপের পরিচালিকা নাইদা প্রিন্সকে। সেবা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান গোবিন্দ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা রয়েছে। আমি ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে মাইকেল প্রিন্স। যাই হোক, আমাদের প্রথম পর্যায়ে অনুষ্ঠানে তিনজন শিক্ষকের ক্রেশ নেওয়া বাকি ছিল। সোহেল ঢাকায় ছিল, ঢাকা থেকে আসতে দেরি হয়েছে। তোমাদের সব থেকে যার ঢাকায় আনাগোনা এবং যার সাথে সব থেকে বেশি কাজ আমাদের একাডেমিক সোহেলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সোহেলকে ক্রেস তুলে দিবেন হাসপাতাল ওয়ানার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ওয়াকিল ভাই। আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের ডাক্তার আমিনুল ইসলামকে ক্রেস নেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি। আর ক্রেস তুলে দিবেন সীমা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার শহীদুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর প্রেস তুলে দিবেন হাবিব ভাই। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে খুব সংক্ষিপ্ত সময় শেষ। প্রথমে আসলে ভালো হতো, আগামীতে সামনে আসার জন্য বিনীত অনুরোধ থাকলো যে আগামীতে যেন আমাদের প্রথমে এসে আমাদের সাথে কথোপকথন রেখে আমাদেরকে যেন উদ্বুদ্ধ করতে পারে। এই ক্ষেত্রে খুব সংক্ষিপ্তভাবে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি সাভার হাসপাতাল ওয়ানার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, সেবা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান গোবিন্দ চৌধুরী খুব সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমার যাকে আমি জামাই বলি, প্রিন্স এডুকেশন গ্রুপ অফ হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান, তাকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি আমার পক্ষ থেকে
আমি আসলে সময় মতো এখানে আসতে পারিনি। আমি আমার ব্যক্তিগত কাজে একটু আটকা পড়ে গিয়েছিলাম। যাই হোক, তারপরে আমি এসে যা দেখলাম সত্যি অভূতপূর্ব। এই প্রিন্স মেডিকেল ইনস্টিটিউটের যে প্রতিভাবানরা রয়েছে তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আমরা লক্ষ্য করলাম। প্রত্যেকটি নাচ, গান, নাটক সব ক্ষেত্রেই অত্যন্ত তাদের মধ্যে সুপ্ত প্রতিভা দেখে সত্যি আজকে আমরা মুগ্ধ হয়েছি। আমরা আশা করব এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি তারা যে লক্ষ্যে এই ইনস্টিটিউটে এসে ভর্তি হয়েছে তারা যেন সেই কাজটি, তারা যে শিক্ষার জন্য এসেছে, অর্থাৎ আমরা সব সময় বলি আমরা যারা এই পেশায় নিয়োজিত রয়েছি সে পেশাটা হচ্ছে মানুষ মানুষের জন্য। আমরা সব সময় এই মানুষের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত রাখতে চাই। এই মানুষের সেবা করতে গিয়ে যে কাজটি সবচেয়ে মূল্যবান সেটি হচ্ছে যে মানুষকে ভালোবাসা এবং তার চিকিৎসা সেবা। এই দুটো দিয়েই আমরা একজন অসুস্থ মানুষকে আমরা সুস্থ করে তুলি। আজকে এই হাসপাতালের পাশাপাশি যারা এই চিকিৎসকের পাশাপাশি যারা এই চিকিৎসকদেরকে সবসময় সহযোগিতা দিয়ে থাকে তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টরা। তারাই কিন্তু চিকিৎসা সেবাকে এগিয়ে নিয়ে যাবে। তা আমরা যারা জানি যে প্রিন্স মেডিকেল ইনস্টিটিউট বাংলাদেশের মধ্যে একটি অন্যতম ইনস্টিটিউটে পরিণত হয়েছে। এখানে যারা শিক্ষা নিতে এসেছেন আমরা মনে করব তারা সকল হাসপাতালে, বেসরকারি এবং সরকারি পর্যায়ের সকল হাসপাতালে তারা তাদের দক্ষতা দিয়ে তারা প্রমাণ করেছে যে না, প্রিন্স মেডিকেল ইনস্টিটিউটে যারা ভর্তি হয়েছে তারা কোনোদিন বেকার থাকবে না। এই বিষয়টি প্রিন্স মেডিকেল ইনস্টিটিউট নিশ্চয়তা দিয়েছে। আমরা আশা করব এখানকার শিক্ষার্থীরা তাদের সেই শিক্ষা জীবনটি সুন্দরভাবে শেষ করে এই মানুষের সেবায় নিয়োজিত হবে। এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত সুন্দর হয়েছে। এই জন্য প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। পর্যায়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি হাবিব ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রিন্স ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমার খুব কাছে প্রাণপ্রিয় ছোট ভাই, আজকে যে এত চমৎকার অনুষ্ঠান করেছেন, মানুষের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের প্রয়োজন আছে, আর সেই বিনোদনটা এত সুন্দরভাবে ফুটিয়েছেন আমি প্রথম থেকে দেখেছি। মানুষ দেহ বাঁচানোর জন্য যেমন খাওয়ার প্রয়োজন আছে, লেখাপড়ার পাশাপাশিও বিনোদনের প্রয়োজন আছে। সেই বিনোদন আমার ছোট ভাই অত্যন্ত বড় মাপের মানুষ, উনি সুন্দরভাবেই সেটা পরিচালনা করেছেন। আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ বাবা অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে আপনাদেরকে এখানে পাঠিয়েছেন। আপনারা যাতে এখান থেকে সুন্দরভাবে লেখাপড়া করে আমাদের দেশকে উন্নত করতে পারেন, আপনারাও যেন উন্নত হতে পারেন, এই বলেই আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। আর প্রিন্স ইনস্টিটিউটও ধীরে ধীরে অনেক অনেক বড় হয়ে উঠুক, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ। ধন্যবাদ হাবিব ভাইকে। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান কিছু কথা বলবেন সাভার হাসপাতাল অনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি এবং ল্যাবজন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াকিল ভাই। আজকে এই প্রিন্স এডুকেশন গ্রুপের আয়োজিত আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন বরণ অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানের এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ আজকে এই প্রিন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গ্রুপ অফ এডুকেশনের আয়োজিত যে অনুষ্ঠান উপভোগ করলাম। অনেকক্ষণ সবচেয়ে ভালো লাগছে যে যারা এই
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তারা এই প্রতিষ্ঠানের এই ছাত্রছাত্রী, তাদের বাইরে থেকে কোনো শিল্পী না এনেই একটা সুন্দর মতো অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। সত্যি খুব ভালো লাগছে। আজকে প্রিন্স ইনস্টিটিউট আজকের বর্তমান বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে যে সবচেয়ে বেশি আজকে প্রয়োজনীয় কারিগরি শিক্ষা, মেডিকেল ইনস্টিটিউট, এই প্রিন্স ইনস্টিটিউট থেকে যেসব ছাত্রছাত্রী যারা শিক্ষা গ্রহণ করছে, যারা শিক্ষার জন্য আজকে অ্যাডমিশন নিয়েছেন, যারা বেরিয়ে গেছেন, আমার মনে হয় বাংলাদেশে তারা বেশিরভাগই তারা কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যারা বেরিয়ে গেছে, তারা কাজ করতেছেন। এবং এই প্রিন্স ইনস্টিটিউট শুধু সাভারে নয়, বাংলাদেশে একটা পরিচিত নাম হয়ে তার স্থান দখল করে নিয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই প্রতিষ্ঠান আরও ভবিষ্যতে আরও উন্নতি লাভ করবে, এই সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মহিলা কলেজের প্রভাষক, আমার খুব কাছের মানুষ সুকুমার বিশ্বাস। এই পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমার হসপিটালের পরিচালক বাবু শঙ্করকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রীকৃষ্ণ সুমন মাঝিকে। ফ্লাশের সাংগঠনিক সম্পাদক। যাই হোক, এই পর্যায়ে যারা মঞ্চে আছেন এই অতিথিদেরকে আমাদের সামান্য প্রিন্স এডুকেশনের তরফ থেকে সামান্য উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রিন্স এডুকেশন গ্রুপের পরিচালক নাহিদা প্রিন্সকে। এই পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানের সব থেকে মূল্যবান কাজ যারা করে, আমার অতি আদরের ভালোবাসার আসিয়াকে এখন পুরস্কার তুলে দেওয়ার জন্য ম্যাডামকে অনুরোধ করছি। আসিয়া, তারপরে মঞ্চে আসবে মুন্নি, তারপরে আমাদের হোস্টেলে যে দায়িত্ব থাকে, সব থেকে বেশি দায়িত্ব যাদের এই প্রতিষ্ঠানের সকাল থেকে বিকাল পর্যন্ত, তাকে যথারীতি এদের তিনজনকে ম্যাডাম পুরস্কার তুলে দিবেন। এই পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এই নবীনবরণ, এই চমৎকার আয়োজন যারা করেছে, নবীনবরণ কমিটির আহ্বায়ক সহ সদস্য সচিব এবং এই চমৎকার অনুষ্ঠান যাদের জন্য হয়েছে, সার্বিক পরিচালনায় ছিলেন অধ্যক্ষ জাকারিয়া জামান, ইভা পারভিন, সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, সেই শুরু থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রাণ এবং হৃদয়ের স্টুডেন্ট, তোমাদেরকেও সাধুবাদ জানাচ্ছি। আগামীতে যেন তোমরা উজ্জ্বল হও আর তোমাদের আলোতে আমরা আলোকিত হতে চাই। অতএব এই অনুষ্ঠানের চমৎকার করার পিছনে যারা যারা ছিল, সাউন্ড সিস্টেম, ভিডিও, এই ক্যামেরা,
আমাদের চমৎকার উপস্থাপিকারা, উপস্থাপক এবং আপনারা যারা এই শুরু থেকে এই প্যান্ডেল যারা চমৎকারভাবে সাজিয়েছে, আমাদেরকে সুন্দরভাবে বসার সুযোগ করে দিয়েছে, তথা এই প্রতিষ্ঠান সকলকে আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সাথে সাথে যারা এই পার্টিসিপেটার যারা সুন্দর পারফর্ম করেছো, আজকে অনেকই ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, আর প্রতিষ্ঠানের শিক্ষা যখন চলে তখন ভুল হবে, এটাই স্বাভাবিক। তো তোমাদের আজকের এই ভুল আমি অবশ্যই স্বাগত জানাই। আগামীতে এই ভুলকে ঠিক করে তোমরা যখন তোমাদের লাইফে নিজ নিজ মঞ্চে দাঁড়াবা, ওই মঞ্চে তোমরা সাকসেস হবা। আজকের এই ভুলকে তোমরা সঙ্গে নিয়ে আগামীতে শুধরিয়ে তোমাদের লাইফকে সাকসেস করো, এই আশাবাদ ব্যক্ত রাখছি। সাথে সাথে আপনারা যারা নবীনবরণ কমিটিতে ছিলেন, বিশেষ করে আমার প্রিন্সিপাল ও অত্যন্ত আদরের ছোট ভাই জাকারিয়া জামান, আমার আব্বা ইমা আব্বা, জেরিনা আপা, এই নবীনবরণ কমিটির আহ্বায়ক, আমার ছোট ভাই তরিকুল ইসলাম, সত্যকার অর্থে নাসিম, ইমন, তারপরে সিলভি, সবাই আন্তরিকতার সবটুকু দিয়ে ওরা প্রায় 1 থেকে 1.5 মাস এই পারফর্ম তথা এই অনুষ্ঠানকে আমাদের সামনে তুলে ধরেছে। আমি এই জন্য সকলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদই দিব না, তোমাদেরকে শুভেচ্ছা জানাবো, ভালোবাসা জানাবো, যাতে আগামীতে এর থেকে চমৎকার কোনো অনুষ্ঠান, চমৎকার কোনো আয়োজন আমাদের মাঝে তুলে ধরতে পারো, এই আশাবাদ ব্যক্ত রাখছি। আর এই পর্যায়ে পার্টিসিপেন্টদেরকে সারিবদ্ধভাবে আপনারা এক পাশে দাঁড়ালে ভালো হয়। হ্যাঁ, এক পাশে দাঁড়ালে ভালো হয়। সকল পার্টিসিপেন্টদেরকে এই ম্যাডামের কাছ থেকে পুরস্কার এবং তাদের সার্টিফিকেট, আমরা এবার থেকে যে যে পার্টিসিপেন্টার আছে তাদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করেছি, সনদপত্র। আগামীতে যেন এরা এই সনদপত্র কাজে লাগাতে পারে, যে এরা লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিতে অংশগ্রহণ করেছে, এই জন্য তাদেরকে আমরা সনদ তুলে দিব। তো সনদ এবং পুরস্কার নেওয়ার জন্য ম্যাডাম সনদ এবং পুরস্কার তুলে দিবেন, আর সবাই দাঁড়াবেন, সবার সাথে ছবি তুলবেন। দ্রুত দ্রুত করো, দ্রুত করো। আসান ওরা ইতিহাস ভলান্টিয়ারদেরও আসতে অনুরোধ করছি। স্বেচ্ছাসেবক যারা ছিল ওদেরকেও আসার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবকের সকলের পরে আসবা, পিছনে। স্বেচ্ছাসেবকের সকলের পিছনে থাকবা, পিছনে। দুই উপস্থাপিকাকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি।
পেছন থেকে কিছু আপুরা এই সাইডে চলে